সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাটা উচ্চ বিদ্যালয়, বিএম স্যার, চকরিয়া, কক্সবাজার। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ৭, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই অভিজ্ঞতার সেশন ২, নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধা নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণা পেয়েছি। এখন সেই সেবাগুলোর সুবিধাসমূহ আমরা চিহ্নিত করব। আমাদের মাঝে এমন অনেকেই আছে যাদের আগের সেশনের উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই-কমার্সের অভিজ্ঞতা রয়েছে, যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছি। ঠিক আছে, তাহলে নাগরিক সেবা ও ই-কমার্সের কি কি সুবিধা আছে এগুলো আমরা একটু দেখে নেই। প্রথমত হচ্ছে খরচ কমে যায়, দ্বিতীয়ত খুব কম সময়ে সেবা পাওয়া যায়, তারপর হচ্ছে সেবাদাতার সাথে যোগাযোগ করা যায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায়, কম খরচে উন্নত সেবা পাওয়া যায়, সশরীরে উপস্থিত না হয়েও বিভিন্ন সেবা পাওয়া যায়, এতে সময় ও শ্রম উভয়ই কমে যায়। তারপর হচ্ছে দ্রুত ক্রয় বিক্রয় করা যায়, ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজে পণ্য ক্রেতার কাছে পৌঁছে যায়। তাহলে এই হচ্ছে নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধা। শিক্ষার্থীরা, এখন তোমাদের একটা দলীয় কাজ তোমাদের জন্য। পাশে যে ছবিটা আছে এটা খুবই মনোযোগ দিয়ে দেখো। এখানে একজন শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে কি সেবা পেতে পারো তার একটি তালিকা তৈরি করতে হবে। এখানে কিছু নাগরিক সেবা দেওয়া আছে, এখন তুমি একজন শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে এখানে কোন সেবাটা পেতে পারো তার একটা তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, শিক্ষার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে যেসব সেবা পাওয়া যায় আমরা একটু দেখে নেই। প্রত্যয়নপত্র, আমরা প্রথমে হচ্ছে সেবার নাম, তারপরে কোন কাজের জন্য এই সেবাটা নিয়ে থাকি। প্রত্যয়নপত্র বিভিন্ন প্রতিযোগিতায় আবেদনের জন্য, অভিভাবকের আয়ের সনদ, আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য, চারিত্রিক সনদ, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য, আর্থিক সচ্ছলতা সনদ, পরিবারের ভরণ পোষণে আর্থিক সচ্ছলতা আনতে, প্রতিবন্ধী সনদপত্র, প্রতিবন্ধী কোটায় যাবতীয় সুযোগের জন্য। তাহলে আমরা ইউনিয়ন পরিষদ থেকে একজন শিক্ষার্থী হিসেবে তোমরা এইসব সেবা নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সেশনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।